মাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থীদের নিয়মিত অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের আপেক্ষিক আর্দ্রতা নিয়ে গত ক্লাসের মধ্যে একটা ইনকমপ্লিট অঙ্ক ছিল, এটা যারা তোমরা পেরেছো তোমরা আমাকে ইনবক্সে জানাও, আর যারা পারো নাই তাদের দেখো। এই যে আমাদের আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করতে বলছে, তোমরা প্রশ্নটা খুলো। তাহলে আর ইকুয়াল টু স্মল এফ ডিভাইড বাই ক্যাপিটাল এফ ইন্টু 100%। সেখানে আমাদের শিশিরাঙ্ক ছিল কত? এটা তো আমি তোমাদের বলেছিলাম শিশিরাঙ্কের রেসপেক্টে চাপ বের করতে হবে। শিশিরাঙ্ক মানে কি? তাপমাত্রা। শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ। শিশিরাঙ্কে মানে কি? 20.4 ডিগ্রি সি। শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ। শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ, এটা স্মল এফ। তাহলে স্মল এফ মানে কি? শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয়। তাহলে এই যে দেখো 20 ডিগ্রি এর জন্য 20 ডিগ্রি সি এর চাপ প্লাস, তাহলে এখানে কি কি দেয়া ছিল? দেয়া ছিল আমাদের কত? 20-22 এর চাপ দেয়া ছিল। তাহলে 20-এর কাছাকাছি, এখানে 20-এর কাছাকাছি চাপ কত? 20-এর কাছাকাছি টেম্পারেচার কত? 22। তাহলে 22-এর সাথে এখন তোমরা বলতে পারো হ্যাঁ 20-এর সাথে আমি যদি 22 না করে 20-এর সাথে তো আমি 26ও করতে পারি। তাহলে 20-এর থেকে 26-এ যদি হয় তাহলে ডিফারেন্স হচ্ছে কত? 6। আর 20-এর সাথে যদি কত হয় 22 করি তাহলে ডিফারেন্স হচ্ছে 2। তাহলে 22-এর চাপ মাইনাস কত হবে? 20-এর চাপ ডিভাইডেড বাই কত দিয়ে ভাগ করব? 2 ইন্টু এখানে দেখো ফ্র্যাকশন কত? 0.5 ডিগ্রি সি। 0.5 ডিগ্রি সি, এটা শুধু টেম্পারেচারটাই কি হবে? গুণ হবে। 0.5 ডিগ্রি সি, এখানে টেম্পারেচারটা গুণ হবে। এবার আমরা আসি 20-এর চাপ কত। তাহলে এখানে তোমাদের দেয়া আছে 20-এর চাপ কত, তোমরা একটু দেখো। 20-এর চাপ ছিল কত? 17.54। তারপর এটা দেখো 22-এর চাপ ছিল কত? 19.83 মাইনাস কত? 17.54 ইন্টু কত হবে? 0.4 ডিভাইডেড বাই 2। তাহলে এটা যদি আমরা করি তাহলে কত হচ্ছে? 17.54 প্লাস কত হচ্ছে? 0.458। তাহলে এই দুটা হচ্ছে মিলিমিটার পারদচাপ। 17.998 mm SGP, মিলিমিটার পারদচাপ। তাহলে এই যে আমাদের স্মল এফ বের হয়ে গেছে। তাহলে এখন দেখো আমরা আমাদের এক্সপেক্টেড সূত্রের মধ্যে যাচ্ছি। আমাদের সূত্রের মধ্যে স্মল এফ বের করার নিয়মটা তোমাদের বলে দিছি। এখন কথা হচ্ছে এই যে দেখো এটা স্মল এফ এর মান কত? 17.998 ডিভাইডেড বাই ক্যাপিটাল এফ মানে বায়ুর তাপমাত্রা জলীয় বাষ্পের চাপ 25 এত ইন্টু কত? 100%। তাহলে এখানে কত হবে? এখানে হবে যে 71.39%। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো, এটাই হচ্ছে কি আপেক্ষিক আর্দ্রতা হয়ে গেছে। এখন নিয়মটা তোমরা বুঝতে পেরেছো, ফ্র্যাকশন হলে কিভাবে করে সেটা বুঝতে পেরেছো। এবার আমি আরেকটা সেম একটা অঙ্ক করাই, যেটাতে শিশিরাঙ্ক দেয়া আছে। যদি শিশিরাঙ্ক যদি ডিরেক্টলি যদি দেয়া না থাকে তাহলে কি ধরনের হতে পারে? দেখো এখানে হচ্ছে কোনো একদিন সিক্ত ও শুষ্ক ভাল্ব থার্মোমিটারের পার্ট। তাহলে শুষ্ক ভালভের তাপমাত্রা কম থাকবে। তাহলে এটা হচ্ছে কত? সিক্ত হচ্ছে 28 ডিগ্রি সি, ও হচ্ছে কত? 30 ডিগ্রি সি। তাহলে এটা হচ্ছে 28 আর এটা হচ্ছে কত? 30। এবার দেখো বলছে আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করো। তাহলে এই যে এখানে মানগুলো দেয়া আছে দেখো, 30 ডিগ্রি সিতে গ্লেসারের উৎপাদক কত? 1.65। 26, 28, 30 ডিগ্রি সিতে চাপ 25.25 ইন্টু 10⁻³ ইন্টু
28.45 ইন্টু 10⁻³ তারপর হচ্ছে কমা 31.85 ইন্টু 10⁻³ মিটার SGP। এটা মিটার SGP দিছে, এটা মিলিমিটারও হতে পারে, মিটারও হতে পারে। এখন আমরা এটা কি বলতে চাচ্ছে দেখো, এখানে কোনো শিশিরাঙ্ক দেয়া নেই, তাহলে তোমাদের একটা টেকনিক মনে রাখতে হবে, যে অঙ্কের মধ্যে সিক্ত আর শুষ্ক বাল্ব থার্মোমিটারের কথা বলবে সেখানে মনে রাখবে সেখানে শিশিরাঙ্কটা দেওয়া থাকবে না, শিশিরাঙ্কটা তোমাদের বের করতে হবে। এবার আসো তাহলে টেকনিকটা বুঝছো। সিক্ত বাল্বের তাপমাত্রা কত বলছিলাম তোমাদের থিওরি পড়ানোর সময় θ2, আর শুষ্ক হচ্ছে কত θ1, θ1টা θ2 এর চাইতে বড়। এবার দেখো তাহলে ওখানে পড়ানোর সময় বলছিলাম তোমাদের যে শিশিরাঙ্ক বের করতে হবে সেই শিশিরাঙ্কের সূত্রটা আমরা জানি, সেখানে একটা জি আছে, গ্লেসারের উৎপাদক। তো বলছিলাম সাধারণত শুষ্ক বাল্বের টেম্পারেচারের রেসপেক্টে গ্লেসারের উৎপাদক দেওয়া আছে, এখানে গ্লেসারের উৎপাদক 1 এটা তোমাদের দেয়াই থাকবে 1.65। তাহলে বিভিন্ন টেম্পারেচারের রেসপেক্টে চাপগুলো দেওয়া আছে, বলছে আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করো। তাহলে মনে রাখবে এখন আপেক্ষিক আর্দ্রতার সূত্র সবখানে একই, তাহলে আপেক্ষিক আর্দ্রতা আমরা বের করি, তোমরা প্রশ্ন তুলে ফেলছো। আপেক্ষিক আর্দ্রতা তাহলে আমরা কি জানি, আর ইকুয়াল টু লিখি স্মল f ডিভাইড বাই ক্যাপিটাল F ইন্টু কত হবে 100%। শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ, তাহলে শিশিরাঙ্ক কি আমাদের দেয়া আছে? এখানে শিশিরাঙ্ক আমাদের ক্লিয়ার কাট দেয়া নেই, তাহলে আমরা প্রথমে শিশিরাঙ্ক বের করব। শিশিরাঙ্ক বের করতে হবে, শিশিরাঙ্ক কি থিটা, থিটা ইকুয়াল টু θ1 মাইনাস জি ইন্টু θ1 মাইনাস কত হবে θ2। তাহলে এখানে দেখো তাহলে θ1 কত ছিল, θ1 ছিল তোমাদের কত 30, তাহলে এগুলো কিসে কনভার্ট করতে হবে না। আর গ্লেসারের উৎপাদক ছিল এত 30 মাইনাস কত হবে 28, তাহলে এটার মান হবে কত 26.7 ডিগ্রি সি। তাহলে এটা কিন্তু পূর্ণ সংখ্যায় আসে নাই, এটা হচ্ছে ফ্র্যাকশান, তাহলে আমাদের আগের অঙ্কের মতো হয়ে গেছে, গত ক্লাসের অঙ্কের মতো, তাহলে এটা ফ্র্যাকশান হবে। তাহলে শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ, এবার আমরা কি করব, শিশিরাঙ্কে সম্পৃক্ত বায়ুর তাপমাত্রা কি ফ্র্যাকশান ছিল না পূর্ণ সংখ্যা ছিল, বায়ুর তাপমাত্রা এখানে বলে নাই, তাহলে যে অঙ্কের ক্ষেত্রে ডিরেক্টলি বায়ুর তাপমাত্রা বলে দেওয়া থাকবে না সেখানে যে টেম্পারেচারের রেসপেক্টে চাপগুলো বলে থাকবে সেই তাপমাত্রার দিকে তোমরা একটু ফোকাস করবে। সেই তাপমাত্রা গিভেন তাপমাত্রার মধ্যে যেই তাপমাত্রা সবচাইতে বড়, আবার বলি গিভেন তাপমাত্রার মধ্যে যে তাপমাত্রা সবচাইতে বড় সেই তাপমাত্রায় বায়ুর তাপমাত্রা নির্দেশ করবে। তাহলে এই প্রশ্নের মধ্যে তাপমাত্রা কত 26, 28, 30, তাহলে এখানে তাপমাত্রা কত 30, তাহলে 30টাই হচ্ছে কি বায়ুর তাপমাত্রা, 30-এর রেসপেক্টে চাপ দেয়া আছে, সুতরাং আমরা ক্যাপিটাল F পেয়ে গেছি। তাহলে এবার পাচ্ছি না কি শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ, তাহলে আমরা আসি, তাহলে শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ, শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ, তাহলে শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ কত স্মল f, এটা কত ছিল 26 কত এত ডিগ্রি সি। তাহলে এটা যদি হয় তাহলে 26-এর চাপ প্লাস কত হবে 26-এর কাছাকাছি কত 28, তাহলে 28-এর চাপ মাইনাস কত 26-এর চাপ ডিভাইডেড বাই কত ডিফারেন্স কত 2, যদি 1 হয় তাহলে 1 দিয়ে ভাগ করে দিবে ইন্টু কত 0.7। 26-এর চাপ কত বলো তো, 26-এর চাপ হচ্ছে 25.25 ইন্টু 10⁻³ প্লাস 28-এর চাপ কত, 28-এর চাপ কত 28.45 ইন্টু 10⁻³ আর এটা হবে যে 25.25 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই 2 ইন্টু 0.7। এখানের মধ্যে আমাদের মান আসছে ধরো 26.37 ইন্টু 10⁻³ মিটার মিটার SGP। তাহলে আমরা স্মল f শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ পেয়ে গেলাম। শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ পাওয়ার পর এখন বায়ুর তাপমাত্রায়, এটা একটু লিখে দেখতে হবে, বায়ুর তাপমাত্রায় মানে কত 26, বায়ুর তাপমাত্রায় জলীয় বাষ্পের চাপ। তাহলে বায়ুর তাপমাত্রায় জলীয় বাষ্পের চাপ কত, বইতে কত দেয়া আছে 31.85
31.85 এত এসজি, এত মিটার এসজিপি, এত মিটার এসজিপি। তাহলে আমরা সবগুলো পেয়ে গেলাম। এবার আমাদের এক্সপেক্টেড ইকুয়েশন কোনটা? এক্সপেক্টেড ইকুয়েশন হচ্ছে স্মল এফ ইকুয়াল টু আর ইকুয়াল টু স্মল এফ ডিভাইড বাই ক্যাপিটাল এফ ইন্টু 100%। তাহলে এখানে দেখো, এখানে আমাদের কত ছিল? স্মল এফ ইন্টু 10⁻³ আর এটা কত? 31.85 ইন্টু 10⁻³ ইন্টু 100%। তাহলে এটা যদি কাটাকাটি যায় তো আমাদের কত? 82.79%। তাহলে এটাই হচ্ছে আমাদের কি? আপেক্ষিক আর্দ্রতা। আমাদের আপেক্ষিক আর্দ্রতার মান আমাদের বের হয়ে গেছে। তাহলে দেখো কিভাবে, তাহলে অঙ্কটা তোমরা আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমি আবার একটি রেগুলারলি বলি। তাহলে যে অঙ্কের ক্ষেত্রে কি দেয়া থাকবে? শুষ্ক আর সিক্ত বাল্ব হাইগ্রোমিটারের টেম্পারেচার দেওয়া থাকবে, সেখানে কি করতে হবে? শিশিরাঙ্ক বের করতে হবে। শিশিরাঙ্ক যদি বের করে, যদি সবগুলো কি ডিগ্রি সিতে থাকবে, শিশিরাঙ্ক বের করে যদি সেটা যদি ফ্র্যাকশন হয়, তাহলে কি করতে হবে? এই টেকনিকটার সাহায্যে কি করতে হবে? আমাদের কি করতে হবে? স্মল এফ বের করতে হবে। যদি বায়ুর তাপমাত্রা যদি কি দেয়া না থাকে, তবে সরাসরি দেয়া না থাকে, তবে দেয়া আছে এর মধ্যে যে টেম্পারেচারটা সবচেয়ে বড় সেটা বায়ুর তাপমাত্রা নির্দেশ করবে। তাহলে ওই যে যদি সেই তাপমাত্রাটা যদি কি হয়, সেই তাপমাত্রাটা যদি ফ্র্যাকশন হয়, তবে আবার সেই তাপমাত্রার রেসপেক্টে এই টেকনিকের সাহায্যে আবার কি করতে হবে? চাপ বের করতে হবে। তাহলে চাপগুলো আমাদের এখানে বায়ুর তাপমাত্রা পূর্ণ সংখ্যায় দেওয়া ছিল এবং পূর্ণ সংখ্যার রেসপেক্টে আমাদের কি দেয়া ছিল? চাপটা দেয়া ছিল। সুতরাং আমরা এই সমীকরণের মধ্যে বসিয়ে কি হয়ে গেল? আমাদের আপেক্ষিক আর্দ্রতা বের হয়ে গেল। তাহলে এইভাবে আপেক্ষিক আর্দ্রতা আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এখানে যে কোনোভাবে যদি আপেক্ষিক আর্দ্রতা বের করতে দেয়, তাহলে দুই স্থানের আপেক্ষিক আর্দ্রতা বের করে যেখানে আপেক্ষিক আর্দ্রতার পার্সেন্টেজ বেশি হবে সেখানে অস্বস্তিকর মনে হবে। তাহলে যদি সৃজনশীল দেয় তাহলে তোমরা আশা করি লিখতে পারবে। তো আজ এর দূর পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।